তাহলে মেঘ, এই বাতাস, এই পানি, এই জমিন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। তার অগণিত অহরহ দলিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন। এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, এটা তাসবিহ। এই দোয়ার মধ্যে কি আছে? যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তো যখন উট ছিল, ঘোড়া ছিল, তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম। এখন বিমান, প্লেন, গাড়ি, এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে? জি, আসমান এবং জমি এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই জন্য এই দোয়া আপনাকে পড়তে হবে। এই বিমান, এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু, জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহকে, তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে। নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে, এই জন্য আয়াতুল কুরসি এত মহত্ব। আর একটা পাবেন সূরাতুল ইখলাসে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে তাআদিলু সুলুসাল কোরআন, তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লো। মানে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো। কেন এত মহত্ব সূরাতুল ইখলাসের? সূরাতুল ইখলাসে কিছু নয়, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা আছে। যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে।